প্রপার মিনা বাজারের ওপর আমাদের এই হোটেল। আমরা এখন হোটেল থেকে চেক আউট করবো। ওই যে দূরে এখান থেকে বাদিকে ঘুরলেই দুবাই মিউজিয়াম, আর আমাদের এটা হলো ব্যালকনি। এবার চলুন ভেতর দিকটা দেখাই। এইখানে 3টে বেড রয়েছে, খুব ভালো ব্যবস্থা, এবং টিভি থেকে শুরু করে এসি সব কিছুই খুবই সুন্দর ব্যবস্থা, 3 স্টার হোটেলের মতোই প্রায়। আর এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা, ওখানে বাথরুমে রয়েছে বাথটাব। জয়দীপা এখন ফ্রেশ হয়ে নিচ্ছে, জামা কাপড় পরে নেবে। আমরা এবার বেরোবো। খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে, গরম জল ঠান্ডা জল সব কিছুরই ব্যবস্থা। আমরা এখন রয়েছি এয়ারপোর্ট টার্মিনাল 1-এ, রেড লাইনের মধ্যেই পড়ে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা বেরোলাম। আর এই যে টিকিট অফিস রয়েছে, আমাদের যে নল কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো এখন আমরা ফেরত দেব। আশা করি কিছু রিফান্ড পাওয়া যাবে। এই পর্যন্ত রইল আমাদের মেট্রো জার্নি। এবার শুরু হবে এয়ারপোর্ট জার্নি, যেদিক দিয়ে এয়ারপোর্ট জার্নি শুরু হবে। বিল্টু এখন এক্সাইটেড, আমার মনের মধ্যে চিন্তাও রয়েছে কতক্ষণে দিল্লি গিয়ে পৌঁছাই। অবশ্যই এটা একটা ভাবনার ব্যাপার। আর মায়ের জন্য যদি একটা হুইল চেয়ার পাওয়া যায় তাহলে খুব সুবিধা হবে। আর যদি একটু দিল্লিতে গিয়ে 45 টাকায় লিটার জল পাওয়া যায়। এখানে দাম তো অনেক বেশি জলের। যাই হোক, পরবর্তী ভিডিওটা এয়ারপোর্টে গিয়ে। এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে পরপর সিস্টেমেটিকভাবে দেখতে দেখতেই মেট্রোর গেট পেরিয়ে এখানে দেখুন অল ডিপার্চার্স গেট বলে দেওয়া রয়েছে। যারা দুবাই থেকে ফিরবেন কলকাতা বা দিল্লি বা যে কোনো জায়গায় এই পথ দিয়েই যাবেন। এখানে প্রত্যেকটা জায়গায় বোর্ডিং কত নম্বরে হচ্ছে সেটাও বলা রয়েছে। এই যে চেক ইন 1 থেকে 4-এর মধ্যে, তা আমাদেরটা 2 নম্বর আমরা বোর্ডে দেখে নিলাম, এয়ার ইন্ডিয়া। এদিক দিয়ে আমরা এখন 2 নম্বরে গিয়ে বোর্ডিং করব। আমাদের বোর্ডিং সুন্দরভাবেই হয়ে গেল এবং মায়ের হুইল চেয়ারের ব্যবস্থাও হয়ে গেছে। আমরা এবার প্রপার প্রসেসগুলো কমপ্লিট করে ফ্লাইটে গিয়ে বাকি ভিডিওটা করব। মেট্রোর এক পার্ট থেকে মেট্রো করে আমরা এয়ারপোর্টের এক পার্ট থেকে আরেক পার্টে যাচ্ছি। ভাবুন তাহলে কত বড় হলে এয়ারপোর্টটা হয়। আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার মূল এয়ারপোর্টে ঢুকবো। তো আপনাদের যেটা বলার, আমরা রাত্রেবেলা মোটামুটি 8:45 নাগাদ শুরু করেছিলাম বোর্ডিং প্রসেস। এখন সবে 9টা বাজলো, আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় বলার, তা হলো মায়ের যেহেতু হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছে এবং সে কারণে আমাদের প্রসেসগুলো খুব তাড়াতাড়ি হয়েছে। কাস্টমস থেকে শুরু করে যা যা চেকিং করা, স্ট্যাম্প দেওয়া সব কিছুই হয়ে গেছে। এখন খালি প্লেনের অপেক্ষায় আমরা রয়েছি। পরবর্তীটা দিল্লিতে গিয়ে হবে। আর একটা অদ্ভুত জিনিস যেটা দেখলাম, আমরা যে টার্মিনালে ছিলাম সেখান থেকে আমাদেরকে মেট্রো করে আরেকটা পার্টে আসতে হলো। মানে একটা এয়ারপোর্ট কতটা বড় হয়, যেটা আপনাদের একটু আগে ভিডিওতে দেখালাম। যাই হোক, এখন দিল্লিতে যাওয়ার জন্য অপেক্ষা। 9:15 খানেক বাজে এখন। 10:45-এ আমরা উঠব ফ্লাইটে। এখানে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, অ্যাসিস্টেড প্যাসেঞ্জার লাউঞ্জ। জানি না অন্য কোথাও আছে কি না। যারা হুইল চেয়ারে আসে, অর্থাৎ কারোর দ্বারা সাহায্য নিয়ে চলাফেরা করতে হয়, তাদের জন্য একটা স্পেশাল বসার জায়গা রয়েছে। যেহেতু আমার মা হুইল চেয়ার নিয়েছে, তাই মায়ের জন্য ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে। এবং আমাদের ফ্লাইট আসলে এখান থেকে আমরা খবরটা পেয়ে যাব। আপাতত কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে ফ্লাইটে গিয়ে উঠব। যথাসময়ে আমরা সিটে বসে পড়েছি। বিল্টু অ্যাজ ইট ইজ জানলার ধারেই বসেছে, তারপরে জয়দীপা, তারপরে মা। আর এই সাইডের সিটটাতে আমি বসেছি। পরবর্তী ভিডিওটা দিল্লিতে। মোটামুটি জার্নিটা ভালোই কাটলো। আমাদের রাত 10:50-এ ফ্লাইট ডিপার্চার করবে দুবাই থেকে, দুবাই এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে। আমরা ফ্লাইটে এখন বসে আছি। আর ভারতীয় সময় 3:35 রাত, এখন দিল্লিতে গিয়ে নামবে। আপাতত আমরা আর নতুন করে ভিডিও কিছু করছি না, একবারে দিল্লিতে পৌঁছে গিয়ে পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে নিয়ে আসবো। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আমরা জানতাম না রাতে তারা ডিনারও দিয়েছে। আমাদের এটা বোঝা উচিত ছিল, যদিও কিছুটা খেয়েছিলাম। তারপরে আবার ডিনারটা দিয়েছে, তাও কিছুটা খেলাম। মায়ের পক্ষে আর পুরোটা খেয়ে ওঠা সম্ভব হয়নি।
আমরা যতটা সম্ভব পেরেছি প্রায় পুরোটাই শেষ করে নিতে পেরেছি। ভালোই পরিষেবা লাগলো এদের। আমরা কিন্তু খাদ্যটাকে ইনক্লুড করিনি, কিন্তু এটা এমনি সকলকেই দিয়েছে তারা। যাই হোক, পরবর্তী আমরা দিল্লিতে গিয়ে ভিডিওটা শ্যুট করব। আমাদের ফ্লাইট আধ ঘন্টা আগেই চলে এসেছে। এখন বাসে করে সবাই অ্যারাইভ করছে এখানে। মা যেহেতু হুইল চেয়ারে, মা একটু বাদে এসে পৌঁছবে। আমরা একদম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ নিউ দিল্লিতে এখন দাঁড়িয়ে রয়েছি। নিউ দিল্লি এয়ারপোর্টে আমরা চলে এলাম। এবার ব্যাগেজ ক্লেম হবে, ইমিগ্রেশন হবে, তারপরে দিল্লি। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। আমরা এখন ব্যাগেজ ক্লেম করব, ব্যাগ নিয়ে পরবর্তী ধাপে এগোবো। অবশেষে আমরা বসে আছি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অর্থাৎ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে বেরোনোর রাস্তা, ওখান থেকে বেরিয়ে এই অঞ্চল দিয়ে গেলেই দেখুন লেখা রয়েছে দিল্লি মেট্রো রুট। ওই যে ওখানটায় হলুদ বোর্ডে দেখা রয়েছে দিল্লি মেট্রো। ওখান থেকে সোজা চলে গেলেই মেট্রো চালু হয়ে যাবে। সকালবেলা কখন চালু হয় দেখি, এখন তো মোটামুটি 4:30 মতো বাজে। কখন চালু হয় দেখা যাক। প্রথম মেট্রোতেই আমরা একেবারে নিউ দিল্লি স্টেশন চলে যাব। এই যে বাবুমশাই এখন দাঁড়িয়ে আছেন, দিল্লি মেট্রো এয়ারপোর্ট স্টেশন। এখান থেকে ডাইরেক্ট মেট্রো চলে যায় নিউ দিল্লি মেট্রো স্টেশনে, যার ঠিক পাশেই নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। এই যে এয়ারপোর্ট, এই পথ ধরে এসে এখানেই দিল্লি মেট্রো স্টেশন, এয়ারপোর্ট স্টেশন যার নাম। মেট্রো স্টেশনের ভেতরে আসতে এই পথটা আমরা দেখলাম। যারা এয়ারপোর্টে আসবেন এখান থেকে এসে সোজা ওপর দিকে যে টার্মিনাল 3 এর দিকে চলে যেতে পারবে। আর যারা নামবে ওখানে দেখুন লিফটের ব্যবস্থা রয়েছে। এখানে হুইল চেয়ারে যারা আসবেন, আর এসকেলেটর রয়েছে, সিঁড়িও রয়েছে। নিচে নেমে গেলে মেট্রো স্টেশন। এখন এদিক থেকে মাকে নিয়ে আমি মেট্রো স্টেশনে প্রবেশ করব। চলে এলাম দিল্লি মেট্রোতে করে আমরা নিউ দিল্লিতে। এখন বসে একটু বিশ্রাম, তারপরে বাইরে বেরোবো। তো বন্ধুরা, এরপরে তো আমরা পৌঁছে গেলাম। আমাদের নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের পাশেই হোটেল ছিল। সেই ভিডিওটা আর করিনি। নিউ দিল্লিতে আমরা একটা দিন ছিলাম, সেখানে ঘুরেছিলাম। দিল্লি সংক্রান্ত ভিডিওটা পরে আমরা করব। এখন আপনাদের নিয়ে পৌঁছে যাব সরাসরি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আমরা আমাদের শিয়ালদা অর্থাৎ কলকাতায় ফেরার ট্রেনটা ধরবো। আমরা এখন নিউ দিল্লি স্টেশন চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গঞ্জ, হিন্দিতে লেখা রয়েছে পাহাড়গঞ্জ কি ওর, অর্থাৎ এই দিক দিয়ে যেতে হবে। প্ল্যাটফর্ম নাম্বার 1 যেদিকে, সেদিকে পাহাড়গঞ্জ রয়েছে। অর্থাৎ যেগুলো বাজেটের মধ্যে হোটেল আপনারা নিউ দিল্লি যাওয়ার এখান থেকে পেয়ে যাবেন। আর নিউ দিল্লির মেট্রো যেটা রয়েছে সেটা কিন্তু 16 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ এই দিকটাতে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আমাদের 4:30-র সময় রাজধানী এক্সপ্রেস করে বাড়িতে ফেরা। এখন কিছুক্ষণ বিশ্রাম নেব। এখন 3টে বাজে, 1 ঘন্টা বাদে আমরা লাগেজ নিয়ে ট্রেনে গিয়ে উঠবো, আশা করা যায়। ট্রেন শিয়ালদায় প্রবেশ করলো। মোটামুটি রাইট টাইমেই প্রবেশ করেছে। 10:15 করার কথা ছিল, ওই 10:20 নাগাদ এসছে। আমরা এই যে পিছনে জয়দীপা আর বিল্টু আসছে। আমাদের সফর সমাপ্ত। এই যে সামনে হুইল চেয়ারে মাকে পাঠিয়ে দিয়েছি। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, শিয়ালদা স্টেশনেও এখন হুইল চেয়ার পাওয়া যাচ্ছে। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে হুইল চেয়ার পেয়ে গেছি এবং মাকে হুইল চেয়ারে পাঠিয়ে দিয়েছি। 100 টাকা করে পার হেড নেয়, ঠিক আছে। আমরা একদম বলেছি স্টেশনে, আমরা যেহেতু বেলঘড়িয়ায় বাড়ি, নৈহাটি লোকাল আসছে, সেখানে গিয়ে আমরা নামিয়ে দিতে। তাহলে আমাদের সফর এখানেই শেষ হলো।